এসে বাধা দিতেছে। আমরা বিজেপির কাছে বলছি যে এখানে আসছে, ওনারা বলতেছে যে আমাদের এখানে কোনো করার নাই। তাহলে কি ওনারা বড় গেড়ো মার খাবে এখানে বাদ চালাইতেছে আমাদের এখানে? পুলিশ ঠিক আছে আমাদের কলেজের ভিতরে ঢুকে, হাসানপুর কলেজ, এই যে আমি ছিলাম আন্দোলনরত, তখন গুলি ছুটছে ভাই। দেখতে পাচ্ছেন গুলির পুলিশ, এই যে ভাই, এই যে গুলির প্রমাণ ভাই, এই যে ভাই, এই যে আমার আইডি কার্ড ভাই, আমি স্টুডেন্ট ভাই, প্রপার স্টুডেন্ট ভাই। এবার পুলিশের উদ্দেশ্যে আপনার আসলে কি বলা? কিছু বলার নাই ভাই। এই যে কলেজে পুলিশ কি আপনাদের পক্ষে কথা বলছে নাকি? পুলিশ আপনাদের পক্ষে? ভাই এই যে গুলি কিভাবে মারে? তাহলে গুলি আমাদের পক্ষে কথা বলে কিভাবে গুলি মারে? কোন সংগঠন তাদেরকে সাহায্য করেছিল? ভাই সেটা আমরা জানি না, কিন্তু পুলিশ ভাই আপনি কি বলতে চান এই সম্পর্কে? আপনি কি দেখছেন? আমি দেখছি। আর শিক্ষার্থীদেরকে আক্রমণ করছে ওরা, তারা দৌড়ে আসে, আর মেয়েগো মারছে, সব মেয়েগো মেয়েদের গায়ে হাত দিছিল। আপনার কি মনে হয় কিনা যে আন্দোলনের মাধ্যমে আপনারা সফল হবেন? সফল হবো কি হবো না তাই সেটা আমরা চাই, আমাদের অধিকার, আমাদের দায়িত্ব, তাই আমরা করতেছি। কেউ বাধা সৃষ্টি করছে কিনা আপনাদের এখানে আসার পরে? তাই বলুন তো, বড় ভাই যারা আসলে তারা আমাদের অনেক আচরণ করছে, কেউ ক্ষতি করে নাই। ছাত্রলীগ এসে বাধা দিতেছে। আমরা বিজেপির কাছে বলছি যে এখানে আসছে, ওনারা বলতেছে যে আমাদের এখানে কোনো করার নাই। তাহলে কি ওনারা বড় গেড়ো মার খাবে এখানে বাদ চালাইতেছে আমাদের এখানে? সংস্থা থেকে আমরা এটাই বুঝতে পারলাম, এখানে বাধা দেওয়ার মতো প্রশাসন থাকবে, কোনো সংগঠন লোক এখানে থাকতে পারবে না। ওনার কথা আমরা এটাই বুঝতে পারলাম। আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা আমাদের যে পুলিশের যেটা লজ্জা করার একটা কাজ? এটা অবশ্যই এটা লজ্জাজনক কাজ, কারণ প্রশাসন এখানে তৃতীয় ব্যক্তি এখানে কোনো করার কিছু নাই। কারণ ছাত্রলীগ কেন এখানে আসবে? আমরা ছাত্ররা আসছি, আমরা যাই আন্দোলন করতেছি। আর আমাদের পুলিশ এখানে, বিজেপি এখানে, ওনারা দাঁড়িয়ে আছে, আমাদের শুধু বাধা দিচ্ছে। কিন্তু ছাত্রলীগ যে ওনাদের সাথে কাজ করতেছে, ওনাদের কোনো বাধা নাই। আমরা বললেই বলতেছি যে ওনারা যে ছাত্র কারা আর ছাত্রলীগ কারা আমরা চিনি না, এরকম কথা। আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না।